হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু টিয়া সলিউশনস এন্ড একাডেমি। আজকে আমরা ডব্লিউবি এসএসসি গ্রুপ সি এর জন্য প্র্যাকটিস সেশন করব, ঠিক আছে? আজকের ক্লাসটা লাইভ না, ইটস এ প্রিমিয়ার। তো তোমরা কোশ্চেন্স দেখে শুধু অ্যান্সার দেবে। নেক্সট চলো, লেটস মুভ অন টু দ্য ফার্স্ট কোশ্চেন। আর দ্য ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ অক্স? অক্সের প্লুরাল ফর্মটা কি? ঠিক আছে, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম? অক্সেস, অক্সেন, অক্স নাকি অক্সিস? which one is the plural form সেটা তুমি আমাকে জানার। তো এখানে দেখো, the plural form of ox is oxen, অপশন নাম্বার বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, he is absorbed dash his studies। কি হবে? at, in, with নাকি for? he is absorbed dash his studies। Fixed preposition হবে, which one do you think is the correct one? At, in, with নাকি for? The correct answer is absorbed in। Absorbed in মানে হচ্ছে কি deeply involved, I mean focus, মানে ফোকাস মনোযোগ দিয়ে যখন কিছু করা হয় তখন আমরা absorbed in বলি। তো he is absorbed in studies, ও পড়াশোনাটা মনোযোগ দিয়ে করছে। নেক্সট দেখো, সিনোনিম অফ ইটার্নাল। ইটার্নাল যে কথাটা, তার সিনোনিম কি? সিনোনিম মানে সিমিলার মিনিং এর ওয়ার্ড। ঠিক আছে, টেম্পোরারি, শর্ট, এভারলাস্টিং, নিউ। কোনটা হবে? টেম্পোরারি মানে যেটা কিছু ক্ষণের জন্য, ঠিক আছে, ইটস নট পার্মানেন্ট। শর্ট মানেও তাই। এভারলাস্টিং মানে যেটা সারা জীবন, আজীবন থেকে যাবে, ইট উইল স্টে ফর এভার। আর নিউ মানে কি? নতুন। তো কোনটা হবে? The answer is option number C, everlast. Synonym of eternal হচ্ছে গিয়ে everlasting. Let's move on to the next question. Choose the correctly spelled word. Bureaucracy যেটা আমরা বলি, সেটা correct spelling কি? এই চারটের মধ্যে which one is the correct one? ভালো করে স্পেলিং দেখে নিয়ে বলবে। এখানে দেখো, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট ওয়ান, BUREAUCRACY। পরেরটাতে দেখো বিই আছে, তাই এটা হবে না। এটা দেখো বিইউআর হয়ে গেছে, হবে না, মানে আমরা যেভাবে প্রনাউন্সিয়েশন করি সেটাই ওয়ার্ডে বসিয়েছে। আর এখানে দেখো, এখানে এসওয়াই আছে, তাই এটা আমাদের হবে না। নেক্সট দেখো, উই হ্যাভ আ ইডিয়ম। হোয়াট ইজ দ্য ইডিয়ম? আ কক অ্যান্ড আ বুল স্টোরি। দ্য ইডিয়ম ইজ আ কক অ্যান্ড আ বুল স্টোরি। এটার মানে কি হতে পারে? আ ট্রু স্টোরি, একটা সত্যি কোনো গল্প। আ স্টোরি অ্যাবাউট এনিমেল, পশু পাখিদেরকে নিয়ে কোনো গল্প। অ্যান অ্যাবসার্ড অর ফলস স্টোরি, ঠিক আছে, খুবই মিথ্যে আর বানিয়ে বানিয়ে বলা কোনো গল্প। বা আ স্কেরি স্টোরি, মানে একটা খুবই ভয়ানক, ঠিক আছে, ভূতের গল্প, হরর। তাহলে চারটের মধ্যে কোনটা হবে বলো? একদমই ঠিক, অপশন নাম্বার সি, অ্যান অ্যাবসার্ড অর ফলস স্টোরি, মানে বানিয়ে মিথ্যে গল্প বলা যেটা হয় সেটা। নেক্সট দেখো, সেন্টেন্সের টাইপ জিজ্ঞেস করেছে। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড। তুমি যদি হার্ড ওয়ার্ক করো তাহলে তুমি সাকসেস পাবেই। তাহলে এটা কি সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নাকি ইম্পারেটিভ? এটা হবে একদমই ঠিক, অপশন নাম্বার বি, কমপ্লেক্স সেন্টেন্স। এখানে দেখো একটা মেইন ক্লজ আছে, ঠিক আছে, তারপরে ডিপেন্ডেন্ট একটা ক্লজ আছে, তাই এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট দেখো কি আছে, ওয়ান হু লাভস বুক। এমন একজন মানুষ যে বই পছন্দ করে, তাকে আমরা কি বলি? বিবলিওফাইল, ফিল্যান্থ্রপিস্ট, মিসোজিনিস্ট নাকি ইন্ট্রোভার্ট?
একদমই ঠিক, অপশন নাম্বার এ, বিবলিওফাইল ইজ দ্য অ্যান্সার। বিবলিওফাইল মানে যারা খুবই বই পছন্দ করে, বুক লাভার্সদেরকে আমরা বিবলিওফাইল বলি। ফিল্যান্থ্রপিস্ট কারা, যাদের মধ্যে মনুষ্যত্ব বোধ থাকে। মিসোজিনিস্ট কারা, যারা মহিলাদেরকে পছন্দ করে না, দে হেট ফিমেল পারসন। ইন্ট্রোভার্ট কারা, যারা নিজেদের সাথে থাকতেই পছন্দ করে, চুপচাপ, ঠিক আছে। অ্যান্টোনিম অফ ডিপ, ডিপ মানে কি অনেকটা ভেতরে, গভীর, ঠিক আছে। তো সেটার অ্যান্টোনিম কি, অপোজিট ওয়ার্ড কি হবে? লো, শ্যালো, হলো নাকি ফ্ল্যাট? লো, শ্যালো, হলো নাকি ফ্ল্যাট? একদমই ঠিক, অপশন নাম্বার বি, ডিপের হচ্ছে গিয়ে শ্যালো, ঠিক আছে। নেক্সট দেখো, হি ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থেফট, কি হবে? উইথ, ফর, অফ নাকি বাই? হি ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থেফট। অ্যাকিউজড এর সাথে আমরা কোন ফিক্সড প্রিপোজিশনটা ইউজ করে থাকি? which one do we use? সেটা আমাকে বলবে। He was accused of theft, option number C. Next দেখো, what is the plural form of deer? Deer এর plural form মানে ফিমেল জেন্ডার, সেটা কি? ডিয়ার্স, ও সরি সরি সরি, এখানে প্লুরাল ফর্মটা হচ্ছে মানে সিঙ্গুলার প্লুরাল, আই এম ভেরি সরি, আমি তোমার জেন্ডারে চলে গেছিলাম। তো প্লুরাল ফর্ম অফ ডিয়ার যেটা, সেটা কি? মানে ডিয়ার হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এটা প্লুরাল ফর্মে কি হবে? ডিয়ার্স, ডিয়ারেস, ডিয়ার নাকি ডিয়ার্স? এটা কিন্তু হবে অপশন নাম্বার সি, ডিয়ার। সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, ডিয়ার এর স্পেলিং, ডিয়ার এর যে ওয়ার্ডটা সেটা ডিয়ারই থাকে, ইট ডাজন্ট চেঞ্জ। নেক্সট দেখো কি দিয়েছে, সিনোনিম অফ ফ্যাটেল। ফ্যাটেল মানে কি খুব ডেঞ্জারাস কিছু একটা, ঠিক আছে, খুব ভয়াবহ কিছু একটা। তো সেটা সিমিলার মিনিং এর ওয়ার্ড কোনটা হবে? ডেডলি, লাইভলি, সেফ নাকি বেনিফিশিয়াল? এটা কিন্তু হবে অপশন নাম্বার এ, ঠিক আছে। অপশন নাম্বার এ কি আছে? ডেডলি মানে খুব খারাপ ভাবে ভয়াবহ একটা জিনিস, সেটাকে আমরা ফেটাল বলি, ঠিক আছে। আর বাকি যে আছে এই দুটো কিন্তু সিনো, আর এই বেনিফিশিয়ালটা ইজ নট আ সিনো, ওকে। তোমরা যদি ফ্যাটেলের সিনো চাও, ইট ইজ লাইভলি অ্যান্ড সেফ। নেক্সট দেখো কি আছে, বাই হুক অর বাই ক্রুক, এটাও একটা ইডিয়ম এর সেন্টেন্স। এই সেন্টেন্সটার মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং? বাই ফেয়ার মিন সৎ পথে কিছু করা, বাই এনি মিনস ফেয়ার অর ফাউল সৎ অসৎ পথে যেভাবেই হোক আমি করব, বাই প্লেইং আ গেম কোন রকমের গেম খেলা, বা বাই ফিশিং বা মাছ ধর। তো এই চারটের মধ্যে কোনটা হবে বলো? এটা কিন্তু হবে বাই এনি মিনস ফেয়ার অর ফাউল, অপশন নাম্বার বি, ঠিক আছে। বাই এনি মিনস সৎ পথে হোক, অসৎ পথে হোক, ভুল ভাবে হোক, খারাপ ভাবে হোক, আমি জিনিসটা করব, ঠিক আছে। ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডেট, এমন একটা মানুষ যে তার ঋণ শোধ করতে পারে না, তাকে আমরা কি বলি? রিচ, ইনসলভেন্ট, ব্যাংকার নাকি বড়োয়ার? যে মানুষটা নিজের ঋণ শোধ করতে পারে না, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি, একদমই ঠিক, অপশন নাম্বার বি, ইনসলভেন্ট। ইনসলভেন্ট কারা? যারা ঋণ শোধ করতে পারে না। ব্যাংকার কারা? ব্যাংকার হচ্ছে কি যারা ব্যাংকে থাকে, তাদেরকে আমরা ব্যাংকার বলি। বড়োয়ার কারা? যারা টাকা পয়সা লোন নেয়। আর রিচ কারা? যারা ধনী ব্যক্তি।
নেক্সট দেখো কলোনেল, যেটাকে আমরা প্রোনাউন্সিয়েশনে কর্নেল বলি, ঠিক আছে, তার যে স্পেলিংটা কি এই চারটের মধ্যে? Which one is the correct spelling of colonel? এটা একটা ডেজিগনেশন যেটা ডিফেন্সে হয়, তো সেটা স্পেলিং কি? একদমই ঠিক, অপশন নাম্বার এ, COLONEL। NAL হয় না, এটা আমরা প্রোনাউন্সিয়েশনে বলি, কিন্তু স্পেলিং এটা না, আর এটা তো হবেই না। ঠিক আছে, তো অপশন নাম্বার এ ইজ দ্য অ্যান্সার। নেক্সট দেখো অ্যান্টোনিম অফ ফ্রিডম, ফ্রিডম মানে কি আজাদি, ঠিক আছে, তাহলে সেটার অ্যান্টোনিম মানে অপোজিট, হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ফ্রিডম? ফ্রিডমের অপোজিট ওয়ার্ড কি? লিবার্টি, স্লেভারি, উইজডম নাকি ইন্ডিপেন্ডেন্স? হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ফ্রিডম? এটাই কিন্তু অপশন নাম্বার বি ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, ফ্রিডমের কি হবে? স্লেভারি মানে আজাদি, আর একজনের হচ্ছে গিয়ে দে আর স্লেভস, দে আর ওয়ার্কার্স। ট্রান্সফর্ম ইনটু কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। কামিং হোম হি টুক আ বাথ, এটা কি হবে কম্পাউন্ড সেন্টেন্সে? এখানে অপশন নাম্বার এ ইজ দ্য অ্যান্সার, একদমই ঠিক বলেছো। হি কেম হোম অ্যান্ড টুক আ বাথ, কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড বাট তো ইজ উই নো ইজ দ্য রেগুলার ওয়ান। অপশন নাম্বার এ তে আছে অ্যান্ড, ইউ সি ইট, এটা হবে। এই কমা দেওয়া যেগুলো, এগুলো কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে কমা দিয়ে কখনো সেন্টেন্স হয় না, ঠিক আছে, এটা একটা ট্রিক আমি বলে দিলাম। তাই অপশন নাম্বার বি আর সি হবে না। আর এটা দেখো, এটা কিন্তু কমপ্লেক্স হয়ে যাচ্ছে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাচ্ছে। আমি বলছিলাম না তোমাকে আগের দিন লাইভে যে কমপ্লেক্স সেন্টেন্সে অ্যান্ড বাট সো না থাকলেও এমন একটা ওয়ার্ড থাকে যেটা ডিপেন্ডেন্ট বানিয়ে দেয়, ঠিক আছে, তো এটাও হবে না। তো অপশন নাম্বার এ ইজ দ্য অ্যান্সার। নেক্সট দেখো প্লিজ লিসেন ড্যাশ হোয়াট আই সে, কি হবে? অ্যাড ফর টু অন, কি হবে বলো? কোনটা হবে বলো? which one do you think is the correct answer? একদমই ঠিক, প্লিজ লিসেন টু হোয়াট আই সে, listen to is the correct option here. নেক্সট চলো যাচ্ছি, হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ ডেটা? ডেটা যে কথাটা, সেটা সিঙ্গুলার ফর্মটা কি? ঠিক আছে, ডেটা চলে বলি তাহলে সিঙ্গুলার কি হবে? ডেট, ডেটাম, ডেটাস নাকি ডেটি না ডাটি?
সহজে এটা পারা উচিত। এটার অ্যান্সার হবে অপশন নাম্বার বি, ডেটা। ঠিক আছে, ডেটের হচ্ছে ডাটা, আমরা ডেটাও বলি না, ঠিক আছে, ডেটা আমরা ডাটা হচ্ছে কি ইজ দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন। তো ডাটার হচ্ছে কি আমরা সিঙ্গুলার ফর্ম ডেটাম বলি। সিনোনিম চেয়েছে কোন ওয়ার্ডে? সাফিসিয়েন্টের। সাফিসিয়েন্ট মানে ইনাফ, যা আছে ইটস ইনাফ। তো ওটা কি হবে? ইনাফ, লেস, এমটি নাকি স্কার্স? একদমই ঠিক, অপশন নাম্বার এ। নেক্সট দেখো কি বলছে, ইটস আ ইডিয়ম টু ক্যাচ রেড হ্যান্ডেড, মানে কি? টু ক্যাচ উইথ রেড হ্যান্ড, লাল হাত দিয়ে কাউকে ধরা। টু ক্যাচ ওয়াইল কমিটিং আ ক্রাইম, কেউ কোন রকমের ক্রাইম করছে, কোনো ইলিগাল কাজ করছে, তুমি তখনই তাকে ধরে নিয়েছো। ঠিক আছে, সাপোজ কারোর বাড়িতে কেউ চোর ঢুকছে, তুমি চোরটাকে ঢোকা দেখে নিয়েছো, তুমি চিল্লিয়েছো, ওকে মেরেছো, মেরে পেটে ওকে ধরে নিয়েছো, তো সেটা। টু শেক হ্যান্ডস, কারোর সাথে হ্যান্ডশেক করা। টু পেন্ট হ্যান্ডস রেড, বা হাতগুলোকে লাল করা। কোনটা হবে বলো? It's a very easy one. একদমই ঠিক, অপশন নাম্বার বি, মানে কাউকে ধরা। ঠিক আছে, সেটাকেই আমরা কিন্তু ক্যাচ রেড হ্যান্ডেড বলি। নেক্সট দেখো কি আছে, আ পারসন, আ পারসন হু কম্পাইলস দ্য ডিকশনারি, ডিকশনারি যে বানা, ঠিক আছে, ডিকশনারিকে যে কম্পাইল করে, তাকে আমরা কি বলি? কার্টোগ্রাফার, লেক্সিকোগ্রাফার, বায়োগ্রাফার নাকি স্টেনোগ্রাফার? লেক্সিকোগ্রাফার হবে, সবাই বলছো? ভেরি গুড, অপশন নাম্বার বি is the correct answer. নেক্সট দেখো আমরা কি করব, নেক্সট আছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কি আছে? স্যাটেলাইট, স্যাটেলাইটের কারেক্ট স্পেলিং কোনটা চারটের মধ্যে সেটা বলো। What is the correct spelling of satellites? ঠিক, অপশন নাম্বার সি, স্যাটেলাইট ইজ দ্য কারেক্ট ওয়ান। নেক্সট দেখো অ্যান্টোনিম চেয়েছে, অ্যান্টোনিম মানে অপোজিট। উই নিড আ অপোজিট ওয়ার্ড অফ অ্যারাইভাল। অ্যারাইভাল যে কথাটা, সেটার অপোজিট ওয়ার্ড আমাদের চাই। কি হবে? এন্ট্রান্স, ডিপার্চার, ভিজিট নাকি স্টে? Which one do you think is the opposite word of arrival? একদমই ঠিক, অপশন নাম্বার বি। অ্যারাইভাল এর হচ্ছে কি ডিপার্চার। এই জিনিসটা দেখবে এয়ারপোর্টে বা স্টেশনে বা মেট্রো স্টেশনে হয়। অ্যারাইভাল এর একটা গেট মানে আসার গেট, আর ডিপার্চারের একটা গেট মানে যাওয়ার গেট। নেক্সট দেখো কি আছে, হি ইজ ফন্ড ড্যাশ সুইটস। কি বসবে? উইথ, অফ, ফর নাকি ইন?
He is fond of sweets is the correct answer. Okay. What is the plural of criterion? Criterion যে কথাটা সেটার plural wordটা কি? কি হবে বলো? Which is the correct option? Criterion से I guess এটা সবাই পারবে. It's a simple one. Question number 25. Criterion এর হচ্ছে কি অপশন নাম্বার বি ক্রাইটেরিয়া ইজ দ্য কারেক্ট ওয়ান নেক্সট দেখো টাইপ জিজ্ঞাস করেছে সেন্টেন্সের টাইপ দ্য সানসেট অ্যান্ড দ্য নাইট ফল খুবই সোজা দেখেই বলে দিতে পারবে কি হবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নাকি নেগেটিভ একদমই ঠিক কম্পাউন্ড সেন্টেন্স অফকোর্স এখানে অ্যান্ড আছে ইউ ক্যান সি ইট নেক্সট দেখো সিনোনিম চেয়েছে মানে সিমিলার মিনিং এর ওয়ার্ড কনসেন্ট কনসেন্ট মানে পারমিশন নেওয়া কারোর থেকে পারমিশন নেওয়া রিফিউজ এগ্রি ডিনাই নাকি ফাইট কোনটা হবে কনসেন্টেড synonym of consent is agree option number b ঠিক আছে meaning of in a nutshell এর মানে কি what is the meaning of in a nutshell in a shell এর মধ্যে in detail এ কিছু বলা briefly মানে শর্ট সামারিতে কিছু বলা আর loudly মানে জোরে জোরে কিছু বলা তাহলে কোনটা হবে বলো এখানে হবে অপশন নাম্বার সি দ্য মার্ডার অফ আ কিং রাজাকে মেরে ফেলাকে কি বলা হয় হোমিসাইড সুইসাইড রেজিসাইড নাকি পেট্রিসাইড হবে ইন আ নাটশেল পরে ইডিয়মের কোশ্চেনটার পরে ইটস ইজ দ্য নেক্সট ওয়ান তো মার্ডার অফ আ কিং কে আমরা বলি কিন্তু রেজিসাইড ঠিক আছে হোমিসাইড মানে হচ্ছে গিয়ে হোমিসাইড সুইসাইড প্যাট্রিসাইড এগুলো হচ্ছে গিয়ে সব ফ্যামিলি রিলেটেড কিন্তু যখন কিং রিলেটেড হয় তখন কিন্তু রেজিসাইড ঠিক আছে সেটা মাথায় রাখবে ডেফিনেশন ডেফিনেশনের যে স্পেলিং সেটা
ডেফিনেশনের স্পেলিং এ কিন্তু সবাই আমরা ডেফিনেশন ডেফিনেশনের স্পেলিং এ কিন্তু আমরা ডেফিনেশন বলি, ঠিক আছে? এন এ হয় যেটা, সেটা সবাই বলে, কিন্তু এন এ হয় না, ওটা কিন্তু এন আই হয়। অপশন নাম্বার বি। ডেফিনেশন নাকি ডিফিনেশন, দিস টু ওয়ন্ট ওয়ার্ক। ওকে, নেক্সট দেখো, অ্যান্টোনিম অফ গিল্টি। ঠিক আছে, গিল্টি মানে যে আজকে সরি ফিল করে, ঠিক আছে, আর সে ইনোসেন্ট টাইপের কেউ, তাহলে সেটার কি হবে? অপোজিট, মানে সরি, গিল্টি মানে হচ্ছে গিয়ে হু ওয়ান হু ইজ নট অ্যাট অল অ্যাশেমড। কোনো কিছু করেছে তার জন্য সে কোন রকম ভাবে অ্যাশেমড ফিল করে না, তাকে আমরা কি বলি? ইনোসেন্ট, সিনফুল, ক্রিমিনাল নাকি সরি? তার অপোজিট কে? আর সে গিল্টির কিন্তু হচ্ছে গিয়ে অপশন নাম্বার এ। গিল্টি মানে হচ্ছে গিয়ে ওয়ান হু ইজ নট অ্যাশেমড অফ ডুইং সামথিং, ঠিক আছে, আর ইনোসেন্ট হচ্ছে গিয়ে সে একদম সহজ সরল মানুষ। দ্য ক্যাট সিটিং ড্যাশ দ্য টেবল, কি হবে? আন্ডার, ইনটু, উইথ নাকি ফর? ক্যাটটা টেবিলের নিচে বসে আছে। হবে দ্য ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য টেবল, ঠিক আছে, আন্ডার ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। নেক্সট কি আছে? নেক্সট উই হ্যাভ ইজ, নেক্সট উই হ্যাভ ইজ হোয়াট ইজ দ্য প্লুরাল অফ পাসার বাই। ঠিক আছে, পাসার বাই এর প্লুরাল ফর্মটা কি? পাসার বাই এর প্লুরাল ফর্ম হচ্ছে গিয়ে পাসার্স বাই। অপশন নাম্বার বি, ঠিক আছে, পাসার্স বাই। নেক্সট দেখো, সিনোনিম অফ ডেলিজেন্ট। ডেলিজেন্ট মানে খুব হার্ড ওয়ার্কিং কেউ, এটা আমি আগের দিনও লাইভে করিয়েছি। তো সিনোনিম অফ ডেলিজেন্ট ইজ লেজি, হার্ড ওয়ার্কিং, স্লো নাকি উইক? একদমই ঠিক, অপশন নাম্বার বি। নেক্সট দেখো, মিনিং অফ প্রোস এন্ড কনস মানে কি? প্রফেশনাল, খুবই স্কিলড কেউ, অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, ঠিক আছে, অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ কে বোঝায়। গুড এন্ড ব্যাড পিপল, ভালো বা খারাপ মানুষকে বোঝায়। পোয়েটস এন্ড রাইটার্স, কবি বা লেখককে বোঝায়। তো প্রোজ এন্ড কনস মানে কি? মানে হচ্ছে কি অ্যাডভান্টেজ, সেই জিনিসটা কিনলে বা সেই মানুষটার কি কি অ্যাডভান্টেজ আছে, আর ডিসঅ্যাডভান্টেজ মানে সেই মানুষটা বা কোনো জিনিস কিনলে সেটার কি খারাপ দিক আছে। নেক্সট দেখো, ওয়ান ক্যান নট বি হার্ড, এমন একজন যার তুমি শুনতে পারবে না, যাকে তুমি শুনতে পারবে না। ইনভিজিবল, ইনঅডিবল, ইনভিনসিবল নাকি ইনএলিজেবল? কি হবে? এটা হবে অপশন নাম্বার বি, ইনঅডিবল মানে যেটা তুমি শুনতে পাচ্ছ না। ঠিক আছে, ইনভিজিবল মানে কি? যাকে দেখা যায় না। ইনভিনসিবল মানে কি? যে মরে না। আর ইনএলিজিবল মানে কি? যে উপযুক্ত নয়। এখানে টিউশনের যে কারেক্ট স্পেলিং সেটা চুজ করতে হবে। টিউশন, টিউশন। তোমরা সবাই টিউশন পড়তে যাও বা টিউশন পড়াও, তো সে টিউশনের স্পেলিং কি? টিউশন, টিউশন। নেক্সট দেখো, অপোজিট ওয়ার্ড চেয়েছে, অ্যান্টোনিম চেয়েছে কিসের? একসেপ্ট। একসেপ্ট মানে কিছুকে গ্রহণ করে নেওয়া, তাহলে সেটার অপোজিট কি হবে? অ্যাগ্রি, রিজেক্ট, টেক নাকি রিসিভ?
অ্যাকসেপ্টের অপোজিট হচ্ছে গিয়ে রিজেক্ট, মানে গ্রহণ করা আর কিছু গ্রহণ না করা। রিজেক্ট মানে হচ্ছে গিয়ে রিজেক্টিং সামথিং, মানে কোনো কিছুকে না বলে দাও। শি হ্যাজ বিন ইল সিন্স ড্যাশ, সরি আমি অ্যান্সারটাই বলবো। তো এখানে অ্যান্সারটা হচ্ছে কি সিন্স। সিন্স মানে কি, সিন্সটা কখন বসে, যখন একটা পয়েন্ট অফ টাইম বলে দেওয়া থাকে, ঠিক আছে, পয়েন্ট অফ টাইম বলে দেওয়া থাকে। তো এখানে সে বলেই দিয়েছে যে সে অসুস্থ সোমবার থেকে, ঠিক আছে। তো অপশন নাম্বার সি, সিন্স ইজ দ্য ফিক্সড প্রিপোজিশন। নেক্সট দেখো, সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। সেন্টেন্সটা কি, হি ইজ রিচ ইয়েট হি ইজ আনহ্যাপি। কি হবে বলো? সিম্পল সেন্টেন্সে কোন অপশনটা হবে? এখানে দেখো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট ওয়ান। ইন স্পাইট অফ বিং রিচ হি ইজ আনহ্যাপি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, বাকি এই কয়টা অপশন ইজ নট এট অল কারেক্ট। ইন স্পাইট অফ, টু এগুলো আমরা সিম্পল সেন্টেন্সে ইউজ করি। ভ্যাকেন্ট মানে ফাঁকা করে দেওয়া, ঠিক আছে, সেটা সিনোনিম মানে সিমিলার মিনিং এর ওয়ার্ড কি হবে? ফুল, এমটি, বিজি নাকি অকুপাইড? একদমই ঠিক, অপশন নাম্বার বি, এমটি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লায়ন্স শেয়ার, এটার মানে কি? অ্যানিমালস ফুড, পশুদের খাওয়ার, স্মল পার্ট, একটুখানি, একটুখানি একটা পার্ট কাউকে দেওয়া, লার্জেস্ট পার্ট অনেকটা অংশ, বা নো শেয়ার অট অল, বা কারোর সাথে না শেয়ার করা। লায়ন শেয়ারের মানে কি? সব থেকে বড় অংশ, দ্য লার্জেস্ট পার্ট। নেক্সট দেখো, a government by religious leaders, স্পিরিচুয়াল রিলিজিয়াস যে লিডার্সরা আছে তারা যখন কোনো গভর্নমেন্ট ক্রিয়েট করে, মানে এই ব্রাহ্মণরা, ঠিক আছে, বা এই যে বড় বড় চার্চের পোপ, ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট রিলিজিয়াস এর যে রিলিজিয়াস লিডার্স, তারা যখন গভর্নমেন্ট ক্রিয়েট করে সেটাকে আমরা কি বলি? ডেমোক্রেসি, থিওক্রেসি, প্লুটোক্রেসি নাকি বিউরিওক্রেসি? একদমই ঠিক, সেটাকে আমরা থিওক্রেসি বলি। ডেমোক্রেসি মানে কি, মানুষরা ভোট করে সরকার তৈরি করে সেটা। প্লুটোক্রেসি হচ্ছে গিয়ে ধনী ব্যক্তিদের সরকার, আর বিউরোক্রেসি হচ্ছে গিয়ে অফিসারদের সরকার। নেক্সট দেখো, রিসিভ যে কথাটা, সেটার কারেক্ট স্পেলিং কোনটা এই চারটের মধ্যে, উইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ওয়ান, সেটা তোমাকে বলতে হবে। আর যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু নতুন থাকলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, আর যদি তোমরা ওল্ড হও, ঠিক আছে, আমার ওজি অ্যাসপিরেন্টস হও, তারা কিন্তু লাইক করে দেবে। তাহলে এটা কি হবে? রিসিভ এর স্পেলিং RECEIVE, রিসিভ, ঠিক আছে। নেক্সট দেখো, শার্প। শার্প মানে তীক্ষ্ণ, সেটার অপোজিট ওয়ার্ড কি হবে? তীক্ষ্ণর অপোজিট ভোঁতা, তাহলে ভোঁতাকে আমরা ইংলিশে কি বলি? ব্লান্ট, পয়েন্টেড, ব্রাইট নাকি ক্লেভার? সেটাকে কিন্তু আমরা অপশন নাম্বার এ, ব্লান্ট বলি। ব্লান্ট মানে ভোঁতা। নেক্সট দেখো, হি বিলং ড্যাশ আ নোবেল ফ্যামিলি, এখানে কোন প্রিপোজিশনটা বসবে? ফ্রম, উইথ, টু নাকি অফ? হি বিলং টু, বিলংস টু মানে কার কোথাও থেকে সে আসছে, ঠিক আছে, তো সে একটা খুবই নোবেল, খুবই একটা রিচ একটা ফ্যামিলি থেকে সে বিলং করে, তো বিলংস টু হচ্ছে গিয়ে ফিক্সড প্রিপোজিশন। নেক্সট দেখো, ক্রাইসিস যে ওয়ার্ডটা, সেটা প্লুরাল ফর্মটা আমাদের চেয়েছে। তো এই চারটের মধ্যে কোনটা প্লুরাল ফর্ম সেটা বল। সরি, ক্রাইসিস এর প্লুরাল ফর্ম হচ্ছে ক্রাইসেস, CRISES, ঠিক আছে, অপশন নাম্বার বি। নেক্সট দেখো, টাইপ অফ সেন্টেন্স বলেছে এখানে, কি টাইপ অফ সেন্টেন্স? আই হ্যাভ আ পেন হুইচ ইজ ব্লু, আমার কাছে একটা পেন আছে যেটা ব্লু কালারের, এটা কি সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নাকি ইম্পারেটিভ? ইট ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে।
এই দেখো আই হ্যাভ আ পেন এক পার্ট which is blue, ঠিক আছে, এটা মেন আর এটা ডিপেন্ডেন্ট ক্লজ। নেক্সট দেখো মিনিং অফ গিফট অফ দ্য গ্যাপ। গিফট অফ দ্য গ্যাপ মানে কি? কস্টলি গিফট, খুবই দামি কোনো একটা প্রাইস বা গিফট পাওয়া। ট্যালেন্ট ফর স্পিকিং, কথাবার্তা বলার একটা ট্যালেন্ট। টু গিভ আ ব্রাইব, কাউকে ঘুষ দেওয়া। টু বি সাইলেন্ট বা চুপ থাকা। কি হবে? গিফট অফ দ্য গ্যাপ মানে কি? ট্যালেন্ট ফর স্পিকিং, যে ভালো কথা বলতে পারে। দেখবে যে যারা হোস্ট করে, ঠিক আছে, নানান জায়গায় প্রোগ্রাম করে, তারা কত সুন্দর কথা বলে, তাই না? তো সেটাকেই আমরা গিফট অফ দ্য গ্যাপ বলি। লাস্ট কোশ্চেন দেখো, হোয়াট ট্রাভেলস অন ফুট। এমন একজন মানুষ যে ঘোরে কিন্তু পায়ে ঘোরে, ঠিক আছে, বাইকে ঘোরে না, গাড়িতে ঘোরে না, ওরকম না। তাদেরকে আমরা কি বলি? ট্রাভেলার, পেডিস্ট্রিয়ান, রাইডার নাকি ড্রাইভার? হ্যাঁ, একদমই ঠিক, তাদেরকে আমরা পেডিস্ট্রিয়ান বলি। ওকে, চলো তো এখানেই আমাদের আজকের সেশনটাও শেষ হচ্ছে, ঠিক আছে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি নতুন হয়ে থাকো তারা আমাদের অন্য ভিডিওস গুলো দেখতে পারো, দে আর অল গুড এন্ড হেল্পফুল ফর ইউ গাইস। ঠিক আছে, আবার নেক্সট লাইভে দেখা হচ্ছে। টিল দেন কিপ স্টাডিং এন্ড কিপ হাসলিং। থ্যাংক ইউ।